এই জন্য আমার একটা কথা বারবার মনে করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তার সাথে জেলখানায় দেখা হয়েছিল আমার। 3 মাস 22 দিন ছিলাম। আমার মনে পড়ে কথাটা এইভাবে, 2013 সালের 25শে ডিসেম্বর জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত একটা বই আমরা লিখেছি। এই বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? এই আলোচনাটা বক্তব্যের মধ্যে আসবে। শিরোনাম দিয়েছেন তিনি, 9 পৃষ্ঠার লেখা। শিরোনামটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 1 বছর পরে 7ই নভেম্বর গ্রেফতার হলাম। দেখা হলো তার সাথে, হাঁটতাম সকালে আর সন্ধ্যায়। তো মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। কথা কি বুঝতে পারলেন? উনি বলতেন যে না 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 না, এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত কবুল। আমি আবার একই কথা বললাম, 2 রাকাত বলতেন। পরে বুঝলাম যে কেন 2 রাকাতের কথা বলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমাল। যদি সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে, অন্য যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সালাত কবুল হয়ে গেছে মানে তার অন্য আমল সব কবুল হয়ে গেছে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আবার শোনেন, আপনারা ভুল বুঝেন না, কিন্তু এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। এই হাদিস মুসল্লির হাদিস। কার হাদিস? মুসল্লির হাদিস। সালাত পড়েছে, আল্লাহর কাছে সালাত নিয়ে গেছে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল অটো বাতিল হয়ে যাবে। তাহলে মুসল্লিকে সালাত পড়তে হবে এই নিয়তে, সালাতটা যেন আল্লাহর কাছে কবুল হয়। আর আমি এই হাদিসটাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত আদায় যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে, তখন যেন বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহর কাছে সালাতটা কবুল হয়ে যাবে। আমি এই জন্য কথাটা বলছি। আর যদি এটা ওযুর পরে পড়েন, কখন ওযু শেষ করেছেন, একটা ওযুর ফজিলত কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু শেষ করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা ফজিলত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়ার পরে যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ফজিলতটা লিপিবদ্ধ করবেন, কিয়ামত পর্যন্ত নষ্ট করবেন না। কে কে পড়েন ওযুর পরে এই দোয়াটা? পড়েন? না না, ওটা বলিনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা কে কে পড়ে? হ্যাঁ, কেবল যে বললাম যে ওযুর পরের দোয়া, এটা মাজলিস ভাঙার পরেও পড়া যাবে, আবার কি ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরে পড়া যাবে, কোরআন তেলাওয়াতের পরে পড়া যাবে। 10,140 নম্বর হাদিস আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটা অনেক লম্বা হাদিসের গ্রন্থ আছে, 12 খণ্ডে সমাপ্ত, 10,140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরেও পড়া যাবে। এখন আস-সুনানুল কুবরা ইমাম নাসাইর এর হাদিসের গ্রন্থ যদি আপনার কাছে না থাকে, দায়ী আমি না, এজন্য কি আমি দায়ী? তবে হাদিস নাম্বার দিচ্ছি, আপনি নেটে সার্চ করে নিতে পারেন। আরেকটা, ওযুর পরে যদি কেউ ওই দোয়া করেন, তার আমুলনামাটা রুফিয়া তাহতাল আরশ, আরশের সাথে এই আমুলনামাকে ঝুলন্ত অবস্থায় রাখা। এত ফজিলতপূর্ণ ৯,৯১১ নম্বর হাদিস। বন্ধুরা আমার, চলেন, আমি শুধু আবেদন জানালাম, বহু মানুষ উপস্থিত, আপনারা যাওয়ার সময় এই দোয়াটা পড়ে যাবেন, যেন আমাদের দোয়ার আজকের দোয়াগুলো আল্লাহ কবুল করেন। আপনারা সবাই আল্লাহুম্মা আমিন বলছেন, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে তাই। সূরা ফাতিহার পরে কি পড়েন? কালকে থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন, হয় না? কেন হবে না? এখন চললে তখন চলবে না কেন? বুঝেননি কথা মনে, তাই না? আমি এটাও বলে দিই, আমিন শব্দটা সূরা ফাতিহার পরে পড়তে হবে। এই উপমহাদেশের একটা চক্র এর সাথে যোগ লাগাইছে, তথ্যটা শুনে নিন। যত যত বিকৃতি হয়েছে, যত হাদিস কাটছাট হয়েছে, এই উপমহাদেশ হলো অন্যতম কেন্দ্র, যেখানে 12টা বাজানো হয়েছে। কথা বোঝা গেছে? অতএব সবগুলো আপনি করবেন কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করাবেন, ইনশাআল্লাহ অবশ্যই করাবেন। কারণ শয়তান উৎপেতে আছে আপনার আমুলটা নষ্ট করার জন্য, শয়তান উৎপেতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে। সহিহ মুসলিম 2033 নম্বর হাদিস। প্রত্যেকটি কাজে শয়তান উপস্থিত থাকে, আমরা শয়তানকে সুযোগ দিব না, ইনশাআল্লাহ।